ঈদের দিনের আবহাওয়া নিয়ে সুখবরই দিল আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে ওই দিন দেশের পূর্বাঞ্চল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও অন্যান্য স্থানে আবহাওয়া স্বাভাবিক থাকবে। আর জুনের 7 থেকে 9 তারিখ পর্যন্ত বাড়তে পারে গরমের তীব্রতা। ফারজান আক্তারের প্রতিবেদন। দেশে বর্ষা মৌসুমে তাপমাত্রা বাড়লেই শুরু হয় অস্বস্তি। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে বেশি। কখনো তীব্র গরমে ঘামের অস্বস্তি, আবার কখনো ঝুম বৃষ্টিতে পণ্ড হয় সব পরিকল্পনা। তবে এবার ঈদে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন দেশের পূর্বাঞ্চল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি বিভাগগুলোতে তা হবে না। ঢাকা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ঈদের দিন হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। ঈদুল আজহার দিনে দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা একটু বেশি, এবং দেশের অন্যত্র বৃষ্টিপাত নেই বললেই চলে। তবে যেহেতু বর্ষাকাল, ফলে বর্ষাকালে 2-1 পশলা বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আগামী 7, 8 ও 9 তারিখ তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানান আবহাওয়াবিদ। এরপর 10 তারিখ থেকে আবারও বৃষ্টিপাত বাড়লে কমবে তাপমাত্রা। আগামী 10 জুন থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা আবার কিছুটা হ্রাস পেতে পারে, এবং সেটা হলো যে আমাদের বর্ষাকালীন যে বৃষ্টি, সেই স্বাভাবিক বৃষ্টি, অথবা এরপরে হয়তো যেহেতু বর্ষাকালে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ বা নিম্নচাপেরও সম্ভাবনা থাকে, সেই নিম্নচাপ পরবর্তীতে হয়তো তৈরি হতে পারে। তবে সেটা আমরা আরও কিছুদিন পরে আবার স্পষ্ট বলতে পারব। এদিকে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টিপাত অব্যাহত থাকবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।